আমাদের সিয়াম ত্রুটিযুক্ত ছিল, কিয়াম ত্রুটিযুক্ত, সবই ত্রুটিযুক্ত। তবে একটা জিনিস আমরা বড়াই করে এবং শক্তি সাহস নিয়ে জোর দিয়ে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বজ্র কণ্ঠে বলতে পারি, আমরা এই পর্যন্ত যেই কদিন সিয়াম পালন করেছি, এই পর্যন্ত যেই কয়দিন আমরা কিয়াম পালন করেছি, সিয়াম কিয়াম যেই কদিন করেছি, তাড়াহুড়া করেন, সরেন, যাও। যেই কদিন আমরা সিয়াম করেছি, আমরা প্রত্যেকেই সিয়াম যে কদিন পালন করেছি এবং কিয়াম যে কদিন করেছি, আমাদের হাজার ত্রুটি আছে, এই কথা স্বীকার করছি। তবে এটা জোরালো ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমাদের সিয়াম অ্যাবসোলুটলি, কিয়াম অ্যাবসোলুটলি শুধু আল্লাহর জন্যই করেছি, ঠিক কিনা? আজকে আমাদের যে জমায়েত, আসা বসা, ইন্তজার, অপেক্ষা, কষ্ট, গরমাক্ত হওয়া, সময় দেওয়া, কাকে ঘিরে? আল্লাহকে ঘিরে, আল্লাহর জন্য। ও আল্লাহ, তুমি আমাদের এই উপস্থিতি, আমাদের এই জমায়েত, আমাদের এই টুটা ফাটা ইবাদতটুকু আল্লাহ তোমার জন্য কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি লাগে না, বেশি ইবাদত দিলেই আপনি ইবাদতের জোরে আপনি জান্নাতে চলে যাবেন, এটা ইউ ক্যান নেভার ইমাজিন, ধারণার বাইরের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ্দিদু ওয়া কারিবু, অল্প অল্প ইবাদত করে তোমার মৃত্যুর পানে সামনে এগিয়ে চলো। ও আলামু, আর খুব ভালো করে জেনে রাখো, আন্নাহু লা ইয়ানজুয়া আহাদুম মিনকুম বিআমালিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যত বেশি আমলই করুক না কেন, নিছক আমল দিয়ে সে জান্নাতে যাবে না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমল কম স্বল্প, সেই জন্য হয়তো আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আর আপনার আমল তো অনেক বেশি। এখন আমাদের প্রশ্ন, আপনি কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন নাকি আপনিও আপনার আমল দিয়ে পারবেন না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বললেন, ওয়ালা আনা, না আমিও না, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। তাহলে কীভাবে জান্নাতে যেতে হবে? তখন নবীজি বলে দিলেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, অনুগ্রহ করেন, ক্ষমা করেন, তাইলে তোমাদের যে যৎসামান্য আমল এটি দিয়ে তোমরা জান্নাতে যাবা। আর আল্লাহর নবী আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, আমিও আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব না, আমিও আল্লাহর দয়া এবং রহমতে জান্নাতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর দয়া, মাগফিরাত, অনুগ্রহ, অনুকম্পা ছাড়া, মার্সি ছাড়া, ক্ষমা ছাড়া আমাদের বিকল্প কোনো ওয়ে, কোনো উপায় কিছুই আমাদের। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরানে মজলিস, আজকের যে রজনীটা, এটা রজনীর মধ্যে, সারা বছরের মধ্যে এর চেয়ে সেরা আর কোনো রজনী নাই। দিবসের মধ্যে ইয়ৌমে আরাফা, আরাফা দিবস, যেদিন হাজিরা আরাফার ময়দানে জড়ো হয়, ওই দিনের চেয়ে উত্তম যেরকম আর কোনো দিবস নাই। রাতের মধ্যে আজকের চেয়ে উত্তম আর কোনো রাত নাই। আজকের যে রাতটা, এটা ২৭তম রজনী, ২৭তম রজনী। লাইলাতুল কদরের ক্ষেত্রে একদম সর্বসিদ্ধান্তমূলক কথা যেটি, লাইলাতুল কদর ইয়াতানাক্কাল, এটা ঘুরে ঘুরে আসে, কখনো ২১-এ, ২৩-এ, ২৫-এ, তারপরে হলো ২৭-এ, ২৯-এ, আবার কখনো এমন হইতে পারে জোর রাতেও হয়ে যায়। কারণ নবীজি তো বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের মধ্যে একটা। ২ নম্বর ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির, শেষ দশকের বেজুরাতের মধ্যে, ঠিক না? আরেক হাদিসে বললেন, ফি তাসিআতিন তাবকা, ফি সাবিআতিন তাবকা, ফি খামিসাতিন তাবকা, ৭ দিন বাকি থাকতে, ৯ দিন বাকি থাকতে, ৫ দিন বাকি থাকতে রমাদানের, এরকম বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনারা আমার দিকে মনোযোগ দেন, এইটাও আমাদের একটা জরুরি কাজে করা হচ্ছে, আপনাদেরকে দেখানোর জন্য কথা বলেন, জরুরি কাজে করা হচ্ছে এবং এইগুলির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আয়োজন, আমাদের যে ইন্তজাম, এটা তো নিতান্ত নগণ্য। হাজার মানুষের ঢল, এখানে মানুষ অনেক আগ্রহ করে আসে। এখানে আমাদের এখনও টিনের ছাপড়া, আমাদের এখনও উপযোগী পরিবেশ হয় নাই। বোনেরা, মায়েরা ইতিকাফ করতে চান। আজ কেউ আমাকে আলাদা করে রিং দিয়েছে যে এই বাকি কয়েকটা দিনে ইতিকাফ করতে চাই। বললাম এইবারের জন্য ক্ষমা চাই, আল্লাহর হস্তে আমাদের আয়োজন ইন্তজাম কম, সেই জন্য পারছি না। তো এই জন্যে আমাদের এই জোড়াতালি দিয়ে আমরা সামনে এগোচ্ছি। ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে এটা, এত বড় কমপ্লেক্স হবে এটা। ইনশাল্লাহ আপনি, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মসজিদটা আমরা নির্দ্বিধায়
যখন হয়ে যাবে আমরা 30,000 নরনারী আল্লাহর বান্দাবান্দি একসাথে সানন্দে প্রাণ ভরে আমরা ইবাদত করতে পারবো ইনশাল্লাহ। সেইভাবেই করা হচ্ছে ইনশাল্লাহ। 83 কাঠা জায়গা আমাদের এখানে, তারপরে হলো একদম হাইওয়ের উপরে, এয়ারপোর্ট সংলগ্ন উত্তরা মডেল টাউনের ভিতরে। হ্যাঁ, এই জায়গাটার এই যে পাশের এক কাঠা জায়গা বিক্রি হয়েছে 6,70,00,000 টাকা করে। সেই হিসেবে আমাদের জায়গাটুকুনের দাম 700 কোটি টাকা। 700 কোটি টাকা। যদি 5-7 কোটি টাকার মসজিদ বানানো বিষয় হইতো তাইলে বারবার আপনাদেরকে এই কষ্ট এবং আজকের এই যে এখন দেখতে পাচ্ছেন এখন যে আয়োজন যেটা চলছে, হ্যাঁ, এটার দরকার হতো না। আমাদের কিছুই ছিল না, এখন অনেক কিছু আমাদের হয়ে গেছে। আইটি ফেসার হয়েছে, আমাদের ওয়েবসাইট আছে UCJME দিয়া, ইয়াং জেনারেশনগুলা তোমাদেরকে বলেছে উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ এনে দিয়া। ইউ উত্তরা, সি সেন্ট্রাল, জে জামে, এম মসজিদ, আর ঈদগার ই, UCJME আমাদের ফেসবুক, তারপরে হলো ইউটিউব, তারপরে ওয়েবসাইট, যাবতীয় সব আছে। সেইখানে ঢুকলে আপনারা দেখুন অনেক কিছু আমাদের মসজিদের সকল কিছু পেয়ে যাবেন। ধীরে ধীরে এটা আরও সমৃদ্ধ হবে। আমরা সেই জন্যই আজকে এটা। আচ্ছা, এখন একটু বসো ইসমাইল, বসো, আমি একটু কথা শেষ করি তারপরে দেখো। ভাইজান বসেন। তো আমরা প্রতিদিন এই মুহূর্তে আমরা যেই পারাটা তেলাওয়াত করি সেটা আলোচনা করি, যারা রেগুলার মুসল্লি আপনারা জানেন। আমরা সেটার উপর একটা আলোকপাত করে তারপর আমরা কিয়ামুল লাইলে দাঁড়াই। আজকে যেহেতু